স্নেহের ছোট ভাই, ঠিক আছে না ঠিক নাই? আমার স্নেহের ছোট ভাই মাওলানা শায়েখ আল্লামা মুফাসসির মুহাদ্দিস সাদিকুর রহমান আল আজহারি। আজহারি নামটা শুনলে আমার কলিজাটা কাঁপ দেয়। একই জায়গায় লেখাপড়া করেছি আমি। যেই বছর 4th ইয়ারে পড়ি, আমার মনে আছে ওই বছর, মনে হয় সাদেক তোমরা মনে হয় বছর গেছিলে, মনে আছে কিনা? তা আল্লাহ তাআলা আমরা এক জায়গায় লেখাপড়া করেছি। আল্লাহ তাআলা আলেম। আমাদের বাংলাদেশে অনেক আজহারি আছে, অনেক যাদের নাম শুনলে, আজহারি নামটা শুনলেই বাতিলের মসনদ সহ কাঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার স্নেহের আদরের ছোট ভাই বড় আলেম হয়েছে, আল্লাহ আরো বড় আলেম বানান বলি আমি। সারা দেশে বিদেশে আলোচনা করে, তাফসীর করে, দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই খেদমতকে কবুল করুন, তার এই খেদমত থেকে আমাদেরকে ফায়দামান করুন বলি আমিন। সংখ্যা 14, রুকুর সংখ্যা 2। এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পর, মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর নাজিল হয়েছিল বলে উলুমুল কোরআন শাস্ত্র, তাফসীরুল কোরআন এন্ড কোরআনিক সায়েন্স এর পরিভাষায় এই সূরাটিকে বলা হয় মাদানী সূরা। জোরে বলেন কি সূরা? মাদানী সূরা। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 61। যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি সেই আয়াতের ক্রমিক নম্বর হচ্ছে 9। প্রিয় ভাই সব, কোরআন কারীমের এই আয়াত থেকে, এই আয়াতের আলোকে আমরা আলোচনা করব। আল্লাহর কাছে আবারও তৌফিক কামনা করছি বলি আমিন। প্রিয় ভাই সব, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তার রাসূলকে, কে সেই রাসূল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র আর ধর্ম যা কিছু আছে, মতবাদ, সবগুলির উপরে ইসলামকে কায়েম করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এতে করে কাফের, বেদিন, ইহুদি, মুশরিক এদের কলিজার ভিতরে যত রকমের দুঃখ কষ্ট হোক না কেন, আল্লাহ বলেন আমি আমার ইসলামকে বিজয় দান করব। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই সব, আজকে সূরার নাম হলো সূরাতুস সফ। নাম কি? আরো জোরে, আর একটু জোরে বলেন না ভাইরা। সূরাতুস সফ। সব শব্দের অর্থ হলো লাইন, অর্থ হলো কাতার, অর্থ হলো সারি, অর্থ হলো কিউ, অর্থ হলো ঐক্যবদ্ধ হওয়া। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে কাতার আছে নাকি নাই? রোজার মধ্যে আছে নাকি নাই? হজের মধ্যে আছে নাকি নাই? যাকাতের মধ্যে আছে নাকি নাই? আবার যাকাত নিতে গিয়া পাড়া খাইয়া জীবন যায়, আছে নাকি নাই? সব জায়গায় কাতার আছে, লাইন আছে। তাবারুকের মধ্যে লাইন আছে নাকি নাই? মিছিলের মধ্যে লাইন আছে নাকি নাই? মানববন্ধনে লাইন আছে নাকি নাই? তবে দুঃখ হলো এক জায়গায়, এতক্ষণ যত লাইনের কথা বললাম, একটা লাইন বুঝাবার জন্য, একটা এর মধ্যে একটা লাইন বুঝাবার জন্য আল্লাহ এই সূরা নাজিল করেন নাই। তাহলে কোন লাইন বুঝাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নিজেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলেন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাতারের মানুষদেরকে ভালোবাসেন যেই কাতারের লোকগুলি সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায় দিন কায়েমের আন্দোলনে, দিন ইসলামকে বিজয়ী করার জন্য। রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে কায়েম করার জন্য যে ওই কায়েমের লাইনে যারা দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ ওই লাইনের মানুষগুলিকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন। এই ওয়াদা কার? আরো জোরে বলেন, এই ওয়াদাটা কার? আল্লাহর ওয়াদা হলো এটা। কাদেরকে আমি ভালোবাসি সুন্দর করে আমি বুঝাইয়া দিলাম। এবার আল্লাহর ভালোবাসার লাইনে কি আমরা দাঁড়াইতে চাই? আমার বন্ধুগণ, সারা পৃথিবীর মুসলমানেরা নামাজের লাইনে আছে নাকি নাই?
রোজাতে আছে নাকি নাই, হজের লাইনে আছে নাকি নাই, জাকাতের লাইনে আছে নাকি নাই, সব লাইনে আছি। একটা লাইন আমরা ছেড়ে দিয়েছি, কথা কয় না? কয়টা লাইন ছেড়ে দিয়েছি? যেই লাইনটা যেই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছিলেন, যেই লাইনে দাঁড়িয়ে এই পৃথিবীতে অসংখ্য অগণিত পয়গাম্বর শাহাদত বরণ করেছিলেন, ওই লাইনে কি আমরা দাঁড়াইতে রাজি আছি? যদি রাজি আছি, এই লাইনে দাঁড়াইতে গিয়া যদি জীবন যায়, চাকরি যায়, টাকা যায়, পয়সা যায়, দেশ থেকে যদি বাইর হওয়া লাগে, তারপরে কি আমরা ওই লাইনে দাঁড়াইতে রাজি? কারা কারা রাজি হাত উঁচু করে দেখা। দেখছেন নি ওই মরা মানুষের মতো স্লোগান দেয়, স্লোগান দেয় মরা মানুষের মতো। এই স্লোগান দিলে কি ওই লাইনে সামিল হওয়া যাবে? যাবে সামিল হওয়া? সামিল হওয়া যাবে না। স্লোগান দিতে হবে জিন্দা মানুষের মতো। মাইক ম্যান আছে নাকি নাই? থাকলে আরেকটু সাউন্ড বাড়াইয়া দেন। তাহলে আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই লাইনে দাঁড়াইতে হইলে আরো শক্তির দরকার আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? সারা পৃথিবীতে মুসলমানেরা মাই খাওয়ার একটাই কারণ, এই লাইনটা আমরা ছেড়েছি। এই জন্য ইন্ডিয়ায় মার খায় কারা? পাকিস্তানে কারা? বাংলাদেশে কারা? ইন্ডিয়ায় কারা? চীন দেশে কারা? আফগানিস্তানে কারা? সর্বত্র সারা পৃথিবীতে কারা মাইর খায়? আমার বন্ধুগণ, তাইলে বোঝা গেল নামাজের লাইন আমাদেরকে মাইর খাওয়া থেকে বাঁচাইতে পারবে না। রোজার লাইন আমাদেরকে মাইর খাওয়া থেকে বাঁচাইতে, হজের লাইন পারবে না, যাকাতের লাইন পারবে না। একটা লাইন পারবে, ঐক্যবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে প্রতিবাদের লাইন, দিন কায়েমের লাইন। কথা বলেন ঠিক কিনা? ওই দিন কায়েমের লাইনে দাঁড়াবার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সারা পৃথিবীর মুসলমানরা আজকে স্বপ্ন দেখে বিল্ডিং দুইটা হয়েছে, আরো দুইটা দরকার। কথা কয় না? কোটি টাকার মালিক হয়েছি, ব্যাংক লুটপাট করে কোটি কোটি খেয়েছি, আরো খাওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? যারা আছে বিরোধী দলে, তারা স্বপ্ন দেখে ক্ষমতায় কিভাবে যাওয়া যায়। আর যারা সরকারে আছে সারা পৃথিবীতে, তারা স্বপ্ন দেখে নিজের ক্ষমতাকে কেমনে চিরস্থায়ী করা যায়। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এত স্বপ্ন আমরা দেখি, কাকে কিভাবে মারা যায়, কাকে কিভাবে ধরা যায়। কিন্তু আল্লাহ নবীর জন্মের আগে নবীর মায়েরা স্বপ্ন দেখছেন না দেখেন নাই? কথা কন, দেখছেন নাকি দেখেন নাই? হযরত মূসা আলাইহিস সালামের পৃথিবীতে জন্মের আগে ফেরাউন স্বপ্ন দেখেছে নাকি দেখে নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে মিস্টার নমরুদ স্বপ্ন দেখছে নাকি দেখে নাই? তাহলে আমরা নবীদের স্বপ্ন ছেড়েছি, নিজের স্বপ্ন ধরেছি, এই জন্যই সমস্যা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীকে আল্লাহ পাঠাইলেন কোন স্বপ্ন দিয়া? এই ঘোষণা কি মোল্লার না আল্লাহর? আরো জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণাটা একটু শুনেন। আল্লাহ বলেন, আমি হাবিবকে, আমার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছি। স্বপ্ন হলো একটা, এই পৃথিবীর সমস্ত মানুষের তৈরি করা মতবাদগুলিকে, তন্ত্রমন্ত্রগুলিকে, ধর্মগুলিকে, মানুষের তৈরি করা বিধিবিধানগুলিকে, আইনগুলিকে, মানুষের তৈরি করা রাষ্ট্র ক্ষমতার মসনদগুলিকে তসনদ করে দিয়ে কালেমার পতাকা বা পথ পরে উড়াইয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মাঝে মাঝে একটু হুহা করার দরকার আছে নাকি নাই? কুড়ালে গাছ কাটে, আপনারা দেখছেন কিনা? আমি একদিন ছোট কালে এক কুড়ালের কাছে গেলাম, এই ভাই আপনি কুড়াল দিয়ে লাকড়ি করেন, গাছ কাটেন, ভালো কথা। কুড়ালে কাটে তো সাথে সাথে আপনি আবার হু করেন কেন? আছে নাকি নাই? সাথে সাথে হু করেন কেন? সে আমাকে বললো, তুমি ছোট মানুষ, বুঝবা না। আমি বললাম, বুঝাইলে বুঝবো।
বলেন। কই যে হুজুর ব্যাপারটা হইলেই কুড়ালে কুবে কাটে যদ্দূর, হুয়ে কাটে তদ্দূর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনারা মাঝে মাঝে একটু হুহা করা দরকার আছে নাকি নাই? সাপোর্ট করা দরকার আছে নাকি নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, তাফসীর মাহফিল, তাফসীর মাহফিল। আমার বন্ধুগণ মাঝে মাঝে হুয়া করতে রাজি আছেন তো? আল্লাহ হুয়া করার তৌফিক দিন বলে আমিন। একটু হুয়া করেই মরেন। যদি চুপ থাকেন, সত্য কথা না বলেন, আল্লাহর পক্ষে যদি কথা না বলেন, রাসূলুল্লাহর পক্ষে যদি কথা না বলেন, তাইলে মনে হয় হায়াত বেড়ে যাবে, তাইলে মনে হয় বেতন বেড়ে যাবে, তাইলে মনে হয় কয়েকদিন দুনিয়াতে বেশি দিন থাকা যাবে নাকি কোন? তাইলে বোঝা গেল সত্য কথা বললেও মরতে হবে, না বললেও। আরো জোরে বলেন। আমার তাহলে সত্যটা বলেই মরি, তাহলে জান্নাত পাওয়া যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার নবীজির স্বপ্ন। স্বপ্নটা কি? মুসনাদে আহমদ শরীফের হাদিস, নাসাই শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেন, ওয়ারুয়া উম্মি আল্লাতী রাত আন্নাহু খারাজা মিনহা নূরুন আদাআত লাহু কুসুরুশ শাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজি বলেন, হাদিসটা সহিহ হাদিস। মুহাদ্দিসিনদের হিসাব অনুযায়ী হাদিসটা হলো সহিহুন লিগাইরিহি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি বলেন, আমি যখন আমার মা জননীর পেটের ভিতরে ছিলাম, তখন আমার আম্মা, নবীজির আম্মার নাম কি? আরো জোরে। তখন আমার আম্মা আমাকে পেটের ভিতরে নিয়ে একটা স্বপ্ন দেখেছিল। কি স্বপ্ন দেখেছিল? মায়ের পেটের ভিতর থেকে একটা নূর বেরিয়েছে। আল্লাহু আকবার। আলো বেরিয়েছে, বাতি বেরিয়েছে। সেই নূরের আলোতে শাম দেশের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আরবিতে এখানে অনেক আলেম উলামা আছেন, অনেক প্রফেসররা আছেন, অনেক প্রিন্সিপালরা এখানে আছেন, আলিয়া মাদ্রাসার উলামায়ে কেরাম আছেন, কওমি মাদ্রাসার অনেক আলেমরাও এখানে আছে নাকি নাই? আমার বন্ধুগণ, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি। আদাত লাহু কুসুরাশ শাম। নবীজি বলেন, আমার মায়ের পেটের ভিতর থেকে নূর বেরিয়েছে, শাম দেশের রাজপ্রাসাদ গুলো আলোকিত হয়ে গেছে। আরবিতে কুসুর শব্দটি বহু বচন, এক বচনে হলো কসরুন। কসরুন শব্দের অর্থ হলো অট্টালিকা, রাজপ্রাসাদ। সাধারণ বিল্ডিং কে বুঝাবার জন্য আরবিতে ইমারা ব্যবহার করা হয়, দার ব্যবহার করা হয়, বাইত ব্যবহার করা হয়। কিন্তু অসাধারণ বিল্ডিং, রাষ্ট্রীয় ভবন যেগুলি, এগুলিকে বুঝাবার জন্য আরবিতে কসরুন ব্যবহার করা হয়। আলেমরা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, তার অর্থটা কি? শাম দেশের রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। সেই কালে শাম দেশ ছিল মাত্র একটা, এখন শাম দেশটা ভাগ হয়ে 5-6টা দেশ হিসাবে ভাগ হয়েছে। একটা হলো সিরিয়া, দামেস্ক, লিবিয়া, তারপরে আপনার বর্তমানে ইয়েমেন, তারপরে তার পাশাপাশি ফিলিস্তিন সহ 5-6টা, জর্ডান, উর্দুন, আম্মান সহ 5-6টা দেশ ভাগ হয়ে শাম দেশের রাজপ্রাসাদ গুলি আলোকিত হয়েছে। মানে কি? তার মানে হলো রাজপ্রাসাদ। বাংলাদেশের উদাহরণ দিলে আপনারা বুঝতে সহজ হবে। বঙ্গভবন আছে নাকি নাই? বঙ্গভবন, গণভবন, সংসদ ভবন, পার্লামেন্ট, ইন্ডিয়া লোকসভা আছে নাকি নাই? সচিবালয়, মন্ত্রণালয় আছে নাকি নাই? তো নবীজির জন্মের আগেই নবীর আম্মা স্বপ্নে দেখলেন এই জাতীয় রাষ্ট্রীয় ভবনগুলো আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? তার মানে কি ইসলাম শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে? এই হাদিসের ব্যাখ্যা কি এটা? ইসলাম শুধুমাত্র ভিতরে থাকবে, সাইড দেয়ালের ভিতরে থাকবে, ইসলাম অন্য কোন জায়গায় যাবে না, এটার ব্যাখ্যা কি এইটা? নাকি এটার ব্যাখ্যা হলো রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত ইসলাম চলবে, ইসলামের দখলে থাকবে? কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি এরপরে বলেন, ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা। আল্লাহু আকবার বলেন। ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইনা। ও আমার সাহাবীরা, অনুরূপ ভাবে
অনুরূপ ভাবে একই স্বপ্ন এই পৃথিবীতে আল্লাহ পাক 1 লক্ষ অথবা 2,24,000 পয়গাম্বর পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? সকল পয়গাম্বরের আম্মারা পয়গাম্বরদেরকে মায়ের পেটের ভিতরে নিয়ে একই স্বপ্ন দেখেছে। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার প্রশ্ন হলো, নবীদের মায়েদের স্বপ্ন আর আজকের তাফসীরের তেলাওয়াতকৃত আয়াতটার সঙ্গে একটু মিলাইয়া নেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, তাহলে নবীদের মায়েদের স্বপ্ন আমাদের স্বপ্ন কি মিল আছে? কথা কয় না মিল আছে? মিল নাই। যদি মিল থাকতো তাহলে কি আমরা ইন্ডিয়াতে মায়ের খাইতাম? গতকালকে তার আগের দিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কথা বুঝেন বুঝেন নাকি বুঝেন না? নাস্তিক, বাপ, রাম আর ট্রাম্প একসাথে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই নাস্তিকেরা, বামেরা, রামেরা, ট্রামেরা যেই একসাথে হইল, মসজিদে আগুন লাগাইছে নাকি লাগাই নাই? মসজিদে আগুন লাগাই দিল, মসজিদের তালা লাগাই দিল, মসজিদের মিনারগুলো ভেঙ্গে ভেঙ্গে কালেমার পতাকাকে এখান থেকে ছিনাইয়ে নিয়া সেখানে হনুমানের পতাকা লাগানো হয়েছে। কার পতাকা? যার রুচি যেরকম। আচ্ছা, কেমন রুচি হইলে একটা মানুষ ইঁদুর খাইতে পারে, চামচিকা খাইতে পারে, হনুমান খাইতে পারে? কথা কোন ঠিক কিনা? রুচির একটা ব্যাপার সেবার তো লাগবে। আরে আর মুসলমানদের রুচি কি? মুসলমানরা সবচাইতে বেশি ভালোবাসে কারে? আরো জোরে বলেন না কাকে? আল্লাহরে বেশি ভালোবাসে, কারণ এই ভালোবাসা মুসলমানদেরকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই যে ইন্ডিয়ায় মুসলমানদেরকে মারলো, আমি আজকের পত্রিকায় দেখলাম প্রায় 34 জন 35 জনের মতো মানুষ, 35 জন মানুষ নিহত হয়েছে ইন্ডিয়ায়। তার ভিতরে অধিকাংশই মুসলমান। অধিকাংশ কি? অধিকাংশ মুসলমান। আবার দেখলাম কিছু কিছু সাংবাদিক, ওরা সঠিকটা নেওয়ার জন্য এসেছে, আসার কারণে এদেরকে সাংবাদিকদেরকে ধরে মুসলমান কি হিন্দু যাচাই করার জন্য সাংবাদিকদের প্যান্ট খুলেছে। নাউজুবিল্লাহ কবেন না? সাংবাদিকদের প্যান্ট খুলেছে। রুচির অবস্থা দেখেন। কথা বলেন ঠিক কিনা? ইন্ডিয়ার প্রেসিডেন্টের নাম কি? প্রধানমন্ত্রীর নাম কি? আরো জোরে, জোর হলো না? ও নামটা নিতে আপনাদের ভয় পাচ্ছে তাই না? এই আপনাদের এলাকায় ছেলেপেলেরা, যুবকেরা ক্রিকেট খেলো কারা কারা? একটু হাত তোলো তো। মাত্র 2-3 জন মনে খেলে, এই মাঠ মনে খালি করে দেয়, কেউ খেলে না। ক্রিকেট খেলে কারা কারা? হাত তোলেন। ক্রিকেট খেলা দেখছেন কারা কারা জীবনে? তারা এবার একটু হাত তোলেন। আপনি জীবনে ক্রিকেট খেলা দেখেন না? হাত তোলেন। দেখছেন নি? হুজুর মানুষ হাত তুলে আবার কোন বিপদে করি। ক্রিকেট খেলা দেখছেন তো? আচ্ছা, ক্রিকেট খেলা কোন রান পাওয়ার আগে যে আউট হয়ে যায়, একটা রানও করতে পারে নাই, আউট হয়ে গেল, এরে আমাকে বাঙালি ভাষায় কি কয়? আমি যেখানে জন্মগ্রহণ করেছি কুমিল্লায়, কুমিল্লায় একটা রান করার আগে যে আউট হয়ে যায় তাকে বলা হয় মুদি। আপনাদের এখানে কি কয়? মোদি বলে নাকি কি বলে? আপনারা কি বলেন? লুটা। দেখছেন লুটা? কি বলা হয়? লুটা। ভালো হয়েছে, আরো আরো ভালো হয়েছে। আবার আরেক জেলা হবে বদনা। কথা ঠিক কিনা? লুটা বলেন, বদনা বলেন, মুদি বলেন, যেটাই বলেন, আমার মনে হয় এই মুদি আসলে ক্রিকেট খেলার মুদি হইবে কদিন পরে। কথা বলেন কি না? কারণ মুসলমানদের গায়ে আঘাত করেছ, মসজিদ ভেঙেছ। চীন দেশের প্রেসিডেন্টের নাম কি? কথা কয় না? আপনারা জানেন না? শি জিনপিং। দেখছেন? আর আস্তে আস্তে আমি কয়েকবার এটাকে রিপিট করে আমি নামটা মুখস্থ করেছি, শি জিনপিং। এটা সাধারণ মানুষ যারা এই নামটা বলতে গেলে মনে হয় যে দাঁত দাঁতে বাড়ি লাগে যায়, মনে হয় যে দাঁত পড়ে যায়। কথা ঠিক কিনা? এই শি জিনপিং অনেক মসজিদ বন্ধ করেছে, অনেক মাদ্রাসা বন্ধ করেছে, অনেক মুসলমান মেরেছে, অনেক মুসলমানকে হাত পা বেঁধে লাঠি পিটা করে
খরস্রোতা নদীতে ফেলে দেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? এবার শি জিনপিং চীন দেশের মুসলমানেরা একটা মিছিলও করা লাগে নাই, একটা হরতালও করা লাগে নাই, একটা মানববন্ধন করার অনুমতি পায় নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ভাইরাস পাঠাইছে, নাম কি? মুসলমানদের প্রতি যারা করোনা ভাইরাস দেবে, কথা বলেন ঠিক কি? হলো করোনা ভাইরাস, যাকে ধরেছে। আমি পত্রিকায় দেখলাম ছোট্ট একটা শিশুর ভাইরাস হয়েছে, ডাক্তার বলছে আব্বা হোক আম্মা হোক যে হোক শিশুকে ধরতেও পারবে না ভাইরাস। কিন্তু আমি দেখে খুশি হয়ে গেলাম, করোনা ভাইরাস চীনে ঢুকলো, কিন্তু করোনা ভাইরাসের ফাঁকে ফাঁকে আল্লাহ পাক কালেমা পড়াইছে। আর হুজুরে চীনের যে প্রেসিডেন্ট এবার মুসলমান খুঁজে আর বলে ইমাম সাহেব হুজুর, বলবেন না হুজুর মসজিদ খুলেন, মাইক লাগান, দোয়া করেন, দোয়ার মধ্যে আমাদেরকে শরীক হওয়ার সুযোগ দিয়ে। চীন দেশে একটা মুসলমান, কারণ মুসলমানরা হালাল খায় আর ওরা হারাম খায়। ওরা খায় শুকর, ওরা খায় বানর, ওরা খায় বাদুর। হয়ে গেল যে বাদুর ধরিয়া বাদুর কাইটা বাদুরের স্যুপ বানায় খায়। ওরা খায় ব্যাং, ওরা খায় বিচ্ছু, ওরা খায় তেলা পোকা, ওরা খায় গুই সাপ, ওরা খায় ইঁদুর, ওরা খায় চামচিকা, কথা কোন ঠিক কিনা? রোগের নাম জ্বর হলো না। দলে দলে লোক এবার ইসলামের দাওয়াত দেওয়া লাগে না। ভাইরাসটা মনে হয় মনে মনে বলে আমি কালেমার দাওয়াত দেবো, আমার করোনা কাম করবো কালিমা। আল্লাহু আকবার বলা। এই জন্য হয়েছে নাকি হয় নাই? হয়ে গেল। আমার বন্ধুগণ, মনে হয় আপনারা রাগ করতেছেন, আরো কিছুক্ষণ কথা কি বলা যাবে? এবার আপনারা দেখেন চীন দেশে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। গতকালকে আমি আজকে পত্রিকায় দেখলাম 39টা রাষ্ট্রে, কয়টা রাষ্ট্রে কালেমা, এই যে কি জানি বাংলাদেশকে এখনো মুক্ত রাখছে। আল্লাহ বাংলাদেশকে মুক্ত রাখুন বলি আমিন, আরো জোরে বলি আমিন। তবে মুক্ত রাখতে হইলে কার কালেমা পড়তে হবে? আরো জোরে বলেন না কার? আল্লাহর কালেমা যে ব্যক্তি পড়বে আল্লাহ পাক তাকে করোনা থেকে বাঁচাইয়া দিবেন। মুনাফিকি কালেমা পড়লে হবে? টাকা মেরে খায়, রাস্তার ইট বালু সিমেন্ট দ্বারা খায়, কথা কোন ঠিক কিনা? রাস্তার ইট বালু সিমেন্ট রোডের বদলে বাঁশ কি ছাগলে দেয়? ছাগলে এগুলি খায়, কিন্তু মানুষ নামের দুপায়া জানোয়াররা খায় নাকি খায় না? আমার বন্ধু, তাহলে বোঝা গেল এদের কারণে খায়। যদি কোনরা কি খায়? ওরা হারাম খায়। করোনা ভাইরাস ঠেকাইতে হলে আলেমদের কাছে আসতে হবে, কথা বলেন ঠিক কিনা? হয়রানি করা যাবে না, ছেড়ে দেওয়া লাগবে। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া, আল্লাহর নবীজি বলেন মা নাযালা বালাউন ইল্লা বিযামবিন ওয়া মা রুফিয়া ইল্লা বিতাওবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের গুনার কারণ ছাড়া আল্লাহ আযাব দেয় না। তার মানে যেই জাতির মধ্যে গুনাহের কাজ বেশি হয় সেই জাতির মধ্যে আযাব, গজব, ভাইরাস বেশি হয় না কম হয়? আবার নবীজি বললেন ওয়ামা রুফিয়া ইল্লা বিতাওবা, তওবা ছাড়া কোনো বিপদ মুসিবত আল্লাহ উঠাইয়া নেয় না। তাহলে কি করা লাগবে? সকলে মিলে তওবা করতে হবে। সকলে মিলে তওবা করতে হবে। কি তওবা করতে হবে? 1 নম্বর তওবা, ইসলামের বিরুদ্ধে আইন করব না, কথা কোন ঠিক কিনা? 2 নম্বর তওবা, আলেমদেরকে কুরআনওয়ালাদেরকে আর কষ্ট দেব না। 3 নম্বর তওবা, দরকার আছে নাকি নাই? 3 নম্বর তওবা হলো তাফসীরুল কুরআন মাহফিল নামে যেই মাহফিলগুলি বাংলাদেশে হয় আর একটাও বন্ধ করব না।
তাইলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা আল্লাহ না করুন। আল্লাহ নবীজি এবার দোয়া দিয়ে দিলেন। কি দিলেন? নবীজি দোয়া দিলেন, তার কাছে আলেমরা যাইয়া দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কবুল করেন না। আর বলবে, তার মাথায় হাত বুলাবে আর বলবে লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আছে কিনা হাদিসে? আবার দোয়া করবে, আবার দোয়া পড়বে আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল কারীম আন ইয়াশফিক। আল্লাহর নামে কষ্ট তোমারে maaf করে দেয়। দেখা লাগবে আমার ভাইরা, সেকুলারিজমের স্বপ্ন দেখলে ভাইরাস থেকে maaf পাওয়া যাবে না। নাস্তিক মতবাদের স্বপ্ন দিয়া, বাম মতবাদ দিয়া ভাইরাস থেকে, আল্লাহর গজব থেকে maaf পাওয়া যাবে না। কোন স্বপ্ন দেখতে হবে? যেই স্বপ্নটা নবীরা দেখেছিলেন, নবীদের মায়েরা দেখেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। যেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলবেন না? অসুবিধা হইতেছে? কোনো সমস্যা হইছে? আসলে আপনাদের মেহমানদেরকে রিসিভ করার জন্য স্বেচ্ছাসেবক আছে না? আলাদা আছে নাকি নাই? মেহমানদের জন্য আলাদা বিভাগ থাকে। কথা কোন ঠিক কিনা? মেহমানদের জন্য অভ্যর্থনা বিভাগ আলাদা দরকার আছে নাকি নাই? মেহমানদেরকে রিসিভ করবে, সুন্দর করে মেহমানখানায় বসাবে, প্রয়োজন হলে স্টেজে নিয়ে আসবে। দরকার আছে নাকি নাই? আল্লাহ মেহমানদেরকে বেশি করে আসার তৌফিক দান করুক, আমাদেরকেও মেহমানদারি করার তৌফিক দান করুন। কারণ মেহমান আসাটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কারণ আল্লাহ যার প্রতি খুশি হন তার কাছে আল্লাহ বেশি বেশি মেহমান পাঠায়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আল্লাহ নবী যখন এই কালেমার দাওয়াত দিতে লাগলেন, এই স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত যখন দিতে লাগলেন নবীরা, তৎকালীন সমসাময়িক ইসলাম বিরোধীরা, কাফেররা, বেদিনেরা বুঝছে নাকি বুঝে নাই? নবীজি কোরআনের দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা, কালেমার দাওয়াত দিতে লাগলেন। আবু জাহেল রাষ্ট্রপ্রধান ছিল, আবু জাহেল ছিল প্রেসিডেন্ট। এবারে আবু জাহেল্লা করলো কি? গোয়েন্দা বাড়ায় দিল, সিআইডি বাড়ায় দিল। আর কোরআন মাঝে মাঝে শুনেছে, মজা বেশি লাগার কারণে রাতের বেলায় আল্লাহ নবীর ঘরের চতুর্দিক দিয়ে আবু জাহেল সহ তার মন্ত্রীরা সহ হাজির। কই যে কিসের দাওয়াত আসতেছে একটু জানার দরকার আছে নাকি নাই? ওরা বুঝে ফেলেছে আবু জাহেলের ক্ষমতার মসনদ ভেঙে হয়ে যাবে তছনছ। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল এটা বুঝছে নাকি বুঝে নাই? এটা বুঝছে। রাতের বেলায় পাঠায় দিল গোয়েন্দা, আবু জাহেল নিজে সহ আসলো কোরআন শুনতে। আল্লাহ নবী আদত মুবারক অনুযায়ী, অভ্যাস মোতাবেক তাহাজ্জুদের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। সকাল হয়ে গেল, আবু জাহেল তার পার্লামেন্টে জরুরি মিটিং ডাক দিল। জরুরি মিটিং ডাক দিল। কিসের জরুরি মিটিং? এই জরুরি মিটিং এর ভিতরে আবু জাহেলের একটা মন্ত্রী ছিল। আবু জাহেলের মন্ত্রী নাম ছিল ওলীদ ইবনে মুগীরা। নাম কি? মুগীরা। মনে থাকবে না? থাকবে না? এই মুগুর চিনেন? মুগুর কথা কয় না? মুগুর আছে নাকি নাই? ওই যেটার উপরে উঠাইয়া সাইজ করেন আপনারা, ওটার নাম কি? মুগুর। ওই মুগুর মনে রাখলে ওলীদ ইবনে মুগীরাও মনে থাকবে। ইতিহাস প্রমাণ করে তাফসীরের কিতাবে পাওয়া যায়, আবু জাহেলের এই যে মন্ত্রীটা ওলীদ ইবনে মুগীরা, ওইটা ছিল জারর সন্তান। তাফসীরে আছে নাকি নাই? জারর সন্তান বেহায়া, বেশরমা। বর্তমানে সারা পৃথিবীতে ওই রকম মন্ত্রী আছে নাকি নাই? কথা কোরআন আছে কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, পদিয়া আর অনেক কিছু হয়। পদিয়া পাপ হয়, পদিয়া প্রকাশ হয়, পদিয়া বর্তমানে ভাইরাল হওয়া যায়। কথা কোন ঠিক কিনা? যুবক ছেলেরা বুঝে হাসে, মুরব্বীরা বুঝে না। পদিয়া হয় নাকি হয় না? আরো জোরে হয় নাকি হয় না? পদিয়া আরেকটা হয়, ওইটা কে? আমি বলছি না, আপনারা বলছেন।
আমি কিন্তু বলি টলি নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা অতীতকালে ইসলামের 12টা বাজাবার চেষ্টা করেছে, এখন তাদেরকে 12টা 12:30 বাজাইতেছে কে? আরো জোরে বলেন না কে? সে আল্লাহ তো আছে নাকি নাই? আমার বন্ধুগণ, আবু জাহেলের মন্ত্রীর নাম হলো ওলীদ ইবনে মুগীরা। সারা রাত কোরআন তেলাওয়াত মিটিং এ, সংসদ ভবনে জরুরি মিটিং। এই জরুরি মিটিং এ গিয়া ওলীদ ইবনে মুগীরা বলল, জাহাপনা, আমার কাছে 5টা রিপোর্ট আছে মুহাম্মদ সম্পর্কে। কয়টা রিপোর্ট? আরো জোরে বলেন কয়টা? আমার কাছে রিপোর্ট আছে 5টা। 5টা রিপোর্ট আছে। 1 নাম্বার কই যে বলো, বলা শুরু হয়ে গেল। ওলীদ ইবনে মুগীরা বলা শুরু করলেন। 1 নাম্বার রিপোর্ট হলো, ইন্না লাহু লাহালাওয়া, এই কোরআন এত মজা, হালুয়া। আমরা বাংলাদেশে হালুয়া বলি কিনা? হালুয়া কিন্তু আরবি শব্দ, হাদিসের শব্দ। ইন্না লাহু লাহালাওয়া, এটা এত সুন্দর, এত মজা, যতই শুনি ততই মজা লাগে। এটা কি? এইটা, এই রিপোর্টটা কি? কোন মুসলমানের রিপোর্ট না কাফেরের রিপোর্ট? জোরে বলেন না কাদের রিপোর্ট? আমার বন্ধুগণ, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালাওয়া। 2 নম্বর রিপোর্ট হলো, 2 নম্বর রিপোর্ট দিয়ে দিল আবু জাহেলের মন্ত্রী। কইছে লাতালাওয়া, এটার মধ্যে রয়েছে চিত্তাকর্ষক শক্তি। এটা শুনলে পরে মনে হয় যেন কলিজা টান মেরে নিয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? ওয়া ইন্না আলাহু লামুসমির, ওয়া ইন্না আলাহু লামুসমির। এই কোরআনকে একটা গাছের সঙ্গে তুলনা করা হলো। গাছের সঙ্গে তুলনা করে বলা হলো, তার এই গাছের উপরিভাগটা লামুসমির, ফলদায়ক, ফুলে ফুলে সজ্জিত। মনে হয় যেন সিজন টিজন নাই। বাংলাদেশকে বলা হয় ষড় ঋতুর দেশ। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, শীতের একটা সিজন আছে নাকি নাই? গরমের একটা গরমকাল আছে নাকি নাই? কিন্তু কোরআনের কোনো কালটাল আছে? কোরআনের কোন সিজন কি আছে? নাই। এটা আবু জাহেলের মন্ত্রীতে বলল, ওয়া ইন্না আলাহু লামুসমির, তার ফুলে ফুলে সজ্জিত এই কোরআন যেখানে থাকে সুন্দর থাকে, কাটাকাটি মারামারি দাঙ্গা হাঙ্গামা থাকে না। আল্লাহু আকবার বলবেন। এর কয় নাম্বার রিপোর্ট? এবার 4 নম্বর রিপোর্ট হলো, ওয়া ইন্না আসফালাহু লামুগদাক, এই কোরআন কারীমের ফাউন্ডেশনটা, তার শিকড়, তার মূল এতই মজবুত, এতই মজবুত। আবু জাহেল এক একটা মুসলমানকে ধরে ধরে কল্লা আলাদা করে। এত মজবুত হওয়ার কারণে আল্লাহ আলাদা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে কল্লা দিয়ে দেয় মুসলমানেরা, তারপর আল্লাহ দেয় না। এই যে মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমান মারছে নাকি মারে নাই? মেরেছে নাকি মারে নাই? মায়ানমারে লক্ষ লক্ষ মুসলমান তারা মেরেছে, বৌদ্ধরা। এই যে লক্ষ লক্ষ মুসলমান মারলো, কই কত ইতিহাস আমরা পাইলাম। কিন্তু কি এই মায়ানমারের বৌদ্ধদের মৃত্যুর অত্যাচারের ভয়তে একটা মুসলমানও কি কালেমা ছাইরা বৌদ্ধ হইছে? আল্লাহু আকবার বলবেন না? একটা মুসলমানও কি বৌদ্ধ হয়ে গেছে নাকি? একটা মুসলমানও কাফের হয়ে গেছে নাকি? তাইলে এবার কোরআন কারীমের ভিত্তি কি নড়বড়ে না মজবুত? আরো জোরে, মজবুত। মজবুত। কল্লা আলাদা হয়ে যেতে পারে, আল্লাহ আলাদা হয় না। আমার ভাইরা, 5 নাম্বার রিপোর্ট আবু জাহেলের মন্ত্রী ওলীদ ইবনে মুগীরার 5 নাম্বার রিপোর্ট হলো, ওয়া ইন্নাহু ইয়ালু ওয়া লা ইউলা আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমার মনে হয় এই কোরআন এমন এক পতাকা নিয়ে আসছে, খালি উপরের দিকে যায়। আল্লাহু আকবার বলবেন না? ওয়া লা ইউলা আলাইহি, এই কোরআনের উপরে কোনো কিছু যাইতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারে বুঝা গেল কি? কলা গাছ চিনেন না আপনারা? কলা গাছ, কলা খাইছেন কারা কারা? হাত তোলেন। কারা কারা কলা খাইছেন? হুজুর কলা খান নাই? হুজুর আজকে দাওয়াত দিয়ে কলা খাওয়াবেন। খাইছেন যে করে কলা খাইছেন? এবার হাত নামান। কলা গাছ খাইছেন কারা কারা? আপনি কলা গাছ খান নাই? কলা গাছের ভিতরেটা কি থাকে? ওইটা জীবনে খান নাই কখনো? খাইছেন কলা গাছ? তাইলে আপনাদেরকে বুঝাইতে একবারে সহজ। কলাও খাইছেন,
গাছও আমও খাইছেন, খাইছেন নাকি খান নাই? আমার বন্ধুগণ, কলা গাছ যারা যারা খেয়েছেন তাদের প্রতি আমার প্রশ্ন, কলা গাছ কাটার পরে যদি আপনি বঙ্গোপসাগরে ফেলে দেন, এটা কি ডুবে যাবে না বেঁচে থাকবে? কি করবে? বেঁচে থাকবে। এবার কলা গাছের একটা টুকরা একজনে নিয়ে গেল নদীতে, কইছে কি রে আজীবন খালি বেঁচে থাকো, ব্যাপারটা কি? এই কলা গাছের টুকরাটাকে চাপে ধরে পানির নিচে ধরে রাখলো কিছুক্ষণ। আচ্ছা কতক্ষণ ধরে রাখতে পারবে? 1 ঘন্টা, 30 মিনিট, 10 মিনিট, হয়তো পারতেও পারে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই পানির নিচের যে কলা গাছ, ওইটাকে বাঁচাবার জন্য অন্য কলা গাছের আগে হরতাল করা লাগবে, মিছিল করা লাগবে, মিটিং করা লাগবে, না কিছুক্ষণ পরে অটোমেটিক এমনি এমনি ছেড়ে দেওয়া লাগবে? কথা বলেন ঠিক কিনা? কিছুক্ষণ পরে এমনি এমনি যখন ছেড়ে দিল, এই কলা গাছ কি পানির সমান আছে না উপরে উঠে লাফ দিয়া? হঠাৎ ছেড়ে দিছে না, লাফ দিয়ে 14 হাত উপরে। শুধু 14 হাত উপরে লাফ দিয়া নয়, এতক্ষণ যে ডুবিয়ে ধরে রেখেছিল ওর মাথার উপরে পড়ছে। ওর মাথার উপরে পড়িয়া, শুধু মাথার উপরে পড়ে নাই, ওই লোকটাকে 14 হাত পানির নিচে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলাম নিয়ে খেলাফেলা করবা, সারা দুনিয়ার কাফের বেদিনদেরকে বলছি, কথা কোন ঠিক কিনা? কলা গাছ তো ভালো, কলা গাছের চাইতে আরো অনেক মজবুত হইল আল্লাহ ওয়ালারা, ইসলাম ওয়ালারা, কোরআন ওয়ালারা, হাদিস ওয়ালারা, বিশ্বের মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কয়েকটা কলা গাছ যদি একসাথে হয়, তাদের কাছে বড় বড় লঞ্চ স্টিমার ফেল হয়ে যায়, ঠিক কিনা? লঞ্চ স্টিমার ফেল হয়ে যায়, ঝড় তুফানে লঞ্চ স্টিমার ডুবে নাকি ডুবে না? কিন্তু কলা গাছ ডুবে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? যারা ইসলাম নামক এই গাছটারে যারা ডুবাইতে চাও, তোমরাই ডুববা, তোমরাই ডুববা, কোনো সন্দেহ নাই। ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলবেন। সাথে যাকার হ্যায় अज़ल से तायम रोज सतीजा का रहा है अज़ल से तायम रोज चरागे मुस्तफा भी से शरारे बुलहाबीस। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, কাফেরের গোষ্ঠীরা ইসলামকে ডুবাবার চেষ্টা কম করে নাই, নিজেরাই ডুবে গেছে, ইসলামকে ডুবাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার আবু জাহেলের মন্ত্রী ওলীদ ইবনে মুগীরার রিপোর্ট কয়টা? আরো জোরে। এই 5টা রিপোর্ট আর আজকের তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটু মিলিয়ে নেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। 16 আনা মিল আছে নাকি নাই? আছে নাকি নাই? তাহলে নবী কোন স্বপ্ন বাস্তবায়নের দাওয়াত দিচ্ছে? আবু জাহেল সরকার বুঝছে নাকি বুঝে নাই? ডাইরেক্ট বুঝে ফেলেছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার আপনাদেরকে আমি আরেকটা স্বপ্নের কথা শুনিয়ে দেই। তার আগে আরেকটা শুনিয়ে দেই। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে জালালাইন নাম শুনছেন আপনারা? কারণ আমাদের বাংলাদেশে, ভারতীয় উপমহাদেশে, সাবকন্টিনেন্টে তাফসির পড়া শুরু হয় তাফসিরে জালালাইন দিয়া। কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয় নাকি হয় না? কওমি মাদ্রাসার এখানে কেউ নাই? কারা কারা আছেন একটা হাত তোলেন তো। কওমি মাদ্রাসায় পড়ছে এরকম একজনও নাই? তাফসিরে জালালাইন আছে নাকি নাই? আলিয়া মাদ্রাসায় তাফসিরে জালালাইন আছে নাকি নাই? সরকারি পাঠ্য আছে নাকি নাই? আমার বন্ধুগণ, এই আয়াতের ব্যাখ্যায়
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বাড়ি হইল মিশরে। আল্লাহ আমাকে যখন মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন লেখাপড়া করেছিলাম 4 বছর, আল্লাহ তাআলা আমাকে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ বলবেন। তাফসীরে জালালাইনের কথা এই জন্য বেশি বেশি মনে হয়। আমার বন্ধুগণ, এই তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লি আইলিউলিহি, অর্থাৎ এই পৃথিবীতে সমস্ত কাফের বেদিনের উপরে ইসলামকে উপরে উঠাইয়া দেবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলামকে নিচে থাকবে না, উপরে। আলাদ-দীনি কুল্লি তার ব্যাখ্যা হলো আই আলাব জামিল আদিয়ানিল মুখালিফা লাহু, ইসলাম বিরোধী যত তন্ত্র মন্ত্র আছে, ধর্ম আছে, সবগুলির উপরে ইসলামকে উপরে উঠাইয়া দেবে। এই ইসলামকে উপরে উঠানোর যে লাইন, যে কাতার, এই লাইন, এই কাতারের নামে আল্লাহ আজকের সূরাটা নাজিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফা কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই কাতারে শামিল হইতে কি আমরা রাজি আছি? এই কাতারে এখনো যদি সারা পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, কয়টা? 57টা মুসলিম রাষ্ট্রপ্রধানগুলি যদি এক জায়গায় বসে একটু চা চক্র করে, তাহলে ট্রাম্পের বাচ্চা ট্রাম্পের মাথা খারাপ হবে নাকি হবে না? কথা কোন হবে কিনা? যত বড় শক্তিশালী রাষ্ট্র হোক, ইউরোপ হোক, আমেরিকা হোক, ওদের মাথা খারাপ হবে। কেন খারাপ হবে বুঝেন? কারণ এই দেশে স্বর্ণ, রূপা, পেট্রোল, তেল সব মুসলিম রাষ্ট্রে। কথা কথা ঠিক কিনা? ট্রাম্পের বিমান থাকতে পারে, কিন্তু বিমানের পেট্রোল নাই। কথা বলেন ঠিক কিনা? সব মুসলমানদের হাতে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার করবেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই জন্য সারা পৃথিবীর মুসলমানরা যদি ঐক্যের লাইনে আসে, ট্রাম্পের একটা খবর আমি গতকালকে বললাম, ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ায় মুসলমান কয়েকজন মারা গেছে। কথা কোন ঠিক কিনা? মসজিদে আগুন ধরাইছে কয়েকটায়। কথা কোন ঠিক কিনা? কয়েকটা মসজিদের মিনারা ভাঙছে কয়েকদিনে। ডোনাল্ড ট্রাম্প কি বলছে আপনারা কি শুনছেন? ডোনাল্ড ট্রাম্প বলছে এটা ইন্ডিয়ার আভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে মাথা ঘামানোর অধিকার অন্য মুসলিম রাষ্ট্রের নাই। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল ভিতরে ভয় আছে নাকি নাই? যদি ঐক্য হয়ে যায়, ভয় আছে নাকি নাই? আমার বন্ধুগণ, আমরা যদি ঐক্য না হই, একই কাতারে একই লাইনে যদি না আসতে পারি, একই প্ল্যাটফর্মে, তাহলে আমরা আজীবন মাইর খাওয়াই লাগবে। মাইর খাওয়াই লাগবে কিনা কোন? আমার বন্ধুগণ, ওই পাকিস্তান থেকে এক কাবলিওয়ালা অনেক আগে, 71 সালের স্বাধীনের আরো আগে বাংলা এলাকা আসছিল। পাকিস্তান থেকে এক কাবলিওয়ালা, বড় বড় মোটা মোটা আঙ্গুল, সাগর কলার মতো। এটা গল্প শুনছিলাম আমার আব্বার কাছ থেকে। এই কাবলিওয়ালা বাংলাদেশে আসছে, আইসা দেখে যে এক বাঙালি গাছে উঠিয়া জাম খায়। কি খায়? গ্রিনটা খায় না ব্ল্যাকটা খায়? কালোটা খায়। এবার ওই কাবলিওয়ালা বলছে, এই বাঙালি কিয়া খা রা হ্যায়? জাম খা রা হ্যায়। আমি জাম খাই। কইছে আমি উঠি তোমার সাথে জাম খাই। উঠো জাম খাও, উঠো জাম খাও। কইছে কোনগুলি খাবো? কইছে কালো কালো গুলি খাইবা। কোনগুলি? কালো কালো গুলি খাইবা। তো কাবলিওয়ালা তো জাম গাছে উঠা কালো জামের উপরে বসেছিল কালো ভ্রমর। কালো ভ্রমর বসা ছিল। কালো ভ্রমর সুদ্ধা ধরছে হাতের মধ্যে। এই ভ্রমর এবার হাতের ভিতরে ঢুকিয়া ভূ ভা করতেছে। এবার কাবলিওয়ালা বলছে, ভূ কর ভা কর ছড়ে গেলে কালো কালো জিততে পাएंगे সব খাएंगे। ভূ ভা করলে কোনো ছাড়া ছাড়ে? কালো কালো যা পামু সব। এই কাবলিওয়ালা সুযোগ পায় ভ্রমর সহ খায়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিরোধীরা যদি সুযোগ পেয়ে যায়, তাহলে দেখবে না কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত ইসলাম করে। কথা কোন ঠিক কিনা? কে তাবলীগ জামাত করে, কে সরমানাই হুজুরের মুরিদ, কে সারসিনা হুজুরের মুরিদ। কথা বলেন ঠিক কিনা? কে কওমি মাদ্রাসায়, কে আলিয়া মাদ্রাসায়। আরে বড় আফসোসের কথা, বলেন ঠিক না? এটা কি দেখা হবে? কার টুপি উসাব, কার টুপি লম্বা,
কার টুপি 5 কুল্লি, কারটা 3 কুল্লি, কারটা ছিদ্র আছে নাকি নাই, কার পাগড়ি লাল, কার পাগড়ি সাদা, কার পাগড়ি সবুজ, কথা বলেন ঠিক কিনা? মায়ানমারে যে মারছে শুধু কি আলিয়া মাদ্রাসা মারছে? শুধু কওমি মাদ্রাসা? শুধু কি দেওবন্দপন্থী যারা, দেওবন্দ মাদ্রাসার ভক্ত যারা, তাদেরকে মারছে না? আলিয়াও শেষ। তাইলে বোঝা গেল ইসলাম বিরোধীরা যদি সুযোগ পায়, সুযোগ তো পেয়েই যাচ্ছে, কারণ এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে গালাগালি আছে নাকি না? সাধারণ মানুষরা, এই জাতীয় সাধারণ মানুষ শিক্ষিত যারা, আমার ওই দিন কোন জায়গায় গেলাম, বিবারিয়া এক মাহফিলে গেলাম বাঞ্ছারামপুরে। যাওয়ার পর আমার একটা প্রশ্ন করেছে, হুজুর আপনাদের আলেমদের ভিতরে এত ভাগাভাগি, এত দলাদলি, আমরা যাব কোন দিকে? আসলে তো সত্য, আসলে তো সত্য, আমরা যাব কোন দিকে? আপনারা সব আলেমরা একসাথে মিলে ইসলামটাকে একই প্ল্যাটফর্মে দাঁড় করাইতে পারেন নাই। এই জন্য সাধারণ মানুষের সমালোচনা করলো। এইটা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলি না আমিন? ভাই আপনার দাড়ি বড় হইতে পারে, আমারটা ছোট হইতে পারে, আপনার টুপি উঁচা হইতে পারে, আমারটা নেশা হইতে পারে, কথা বলেন ঠিক কিনা? একটা পরিচয় আমরা আসবো, এই পরিচয়ের নাম মুসলমান। পরিচয়ের নাম কি? আরো জোরে। এই পরিচয়কে আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো? তাইলে আমাদের জীবন থাকবে, তাইলে আমাদের সম্মান থাকবে। বিশ্বকবি, কবি সম্রাট ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি কি সুন্দর করে তিনি বলেছিলেন, সবক পর ফের সাদাকত কা, আদালত কা, সুজাত কা, সবক পর ফের সাদাকত কা, আদালত কা, शुजात का लिया जाएगा तुझसे कम दुनिया की इमामत का। अल्लाह আকবার বলবেন। আমার বন্ধুরা, ও সারা পৃথিবীর মুসলমানরা, আবার নতুন করে বীরত্বের, ন্যায়ের আর সাহসিকতার দীক্ষা আবার নতুন করে গ্রহণ করো। তাহলে দেখবা সারা পৃথিবীর সমস্ত মসজিদের ইমামতি নয়, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের ইমামতি আবার আগের মতো তোমাদের হাতে ফেরত আসবে। আমার বন্ধুগণ, এই জন্য হারামগুলি ছাড়তে হবে, হালালগুলি, আরো জোরে, হারাম ছাড়তে হবে, হালালগুলি ধরতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? ঘুষ খাওয়া, এগুলি আমাদের সমাজে আছে নাকি নাই? তাহলে আমরা কি মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে তাফসীর ইবনে কাসির কি বলা হলো, লিউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি আই লিউগলিবাহু আলা সাইরিল আদিয়ান। কাফেরদের সমস্ত কুফরি ধর্মের উপরে, কাফেরদের তৈরি করা সমস্ত মতবাদের উপরে ইসলামকে উপরে উঠাইয়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে ভাই, এই পয়েন্টটাই তো আবু জাহেলের সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধ, কথা বলেন ঠিক কিনা? অনেক আলেম ওলামা এখানে আছে, দেখি আপনারা বুঝেন কিনা, টেস্ট করি। কি যে আবু জাহেলের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধ ছিল মেসওয়াক নিয়া, দাড়ি নিয়া, টুপি নিয়া, পাগড়ি নিয়া, জুব্বা নিয়া, মূর্তি নিয়া, পৈতৃক সম্পত্তি নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, কি নিয়া? আরো জোরে বলেন, কি নিয়া? নবীজির স্বপ্নকে বাস্তবায়ন নিয়া, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই ব্যাপারে আরো দুই একটা হাদিস আছে, বলার কি সময় আছে না শেষ? বলবো কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আরেকটা হাদিস আপনাদেরকে শোনাইয়া দেই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অনেক দুঃখ কষ্ট নিয়ে হিজরত করে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পর মদিনার যখন কিছু কিছু লোক মদিনার আশেপাশে লোকদেরকে, ইহুদি লোকদের সঙ্গে মদিনার সনদের মাধ্যমে আল্লাহর নবী প্রেসিডেন্ট হওয়ার অবস্থা, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি প্রেসিডেন্ট, কিছুদিন পরে নবীজি প্রেসিডেন্ট হয়েই গেলেন। এরপরে 6ষ্ঠ হিজরিতে কাফের বেদিন ইহুদি মুশরিকেরা তারা সকলে মিলে ঐক্যবদ্ধ হলো যে ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক যে ছোট্ট রাষ্ট্রটা, এটাকে যদি এখন ধ্বংস করতে না পারি, তাহলে কয়েকদিন পরে ওরা সারা দুনিয়া দখল করবে। আল্লাহু আকবার বলবেন। এই জন্য কাফের বেদিন ইহুদি মুশরিক আর মুনাফিক সবগুলো ঐক্যবদ্ধ হয়ে গেল।
ঐক্যবদ্ধ হয়ে গেল। এই মুসলিম রাষ্ট্রটাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে, আল্লাহর নবীকে শেষ করে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের সঙ্গে পরামর্শ ডাক দিলেন, কনসালটেশন করবেন, পরামর্শ করবেন। সকল সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। একজন সাহাবী হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের এলাকায় জন্ম আমার, পারস্যে জন্ম। হুজুর, এরকম যুদ্ধের সম্মুখীন হইলে আমরা সিচুয়েশন অনুযায়ী আমাদের গ্রাম এবং মহল্লার চতুর্দিকে, শহরের চতুর্দিকে আমরা খাল খনন করতাম, পরিখা খনন করতাম, খন্দক খনন করতাম, যাতে করে আমাদেরকে খাল ডিঙাইয়া কেউ আমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহর নবী ওই পরামর্শ গ্রহণ করলেন, সাহাবায়ে কেরামদেরকে ভাগ ভাগ করে দিলেন। আল্লাহর নবী প্রতি 40 হাত লম্বা খাল 10 জন সাহাবীর ভাগে পড়ে গেল। আল্লাহর নবী নিজেও তিনি কি করতেছেন, নিজে হাতে কোরাল নিলেন, নিজে আল্লাহর নবী নিজে হাতে শাবল নিলেন, নিজে হাতে কোরাল নিলেন, নিজে হাতে কোদাল নিলেন। নবীজি নিজে এই মাটির মতো, বাংলাদেশের মাটির মতো এত নরম মাটি আরব দেশে নাই, আছে নাকি? পাথরওয়ালা মাটি, পাথরের বালি, পাথরওয়ালা মাটি। আল্লাহর নবী নিজে কিভাবে খন্দকের যুদ্ধের সময় নিজে ঘর্মাক্ত হয়ে কষ্ট করে করে পাথরগুলি কাটছেন, মাথায় উঠিয়ে নিচ্ছেন। ইত্তবসরে কয়েকজন সাহাবী হুজুরের কাছে এসে বললেন, হুজুর, ওই দিক দিয়ে খালটা খনন করতে পারতেছি না, খালটা যদ্দূর, বিরাট বড় একখানা পাথর পড়লো আমাদের সামনে, কতবার চেষ্টা করলাম পাথর ভাঙতে, পারলাম না। সন্দেহ হয় শত্রুরা ওই দিক থেকে আমাদেরকে আক্রমণ করে ফেলবে। আল্লাহর নবী এবার গেলেন, গিয়া নিজে হাতে কুড়াল নিলেন, কুড়ালটা হাতে নিয়ে বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নবীজি কুড়ালটাকে হাতে নিলেন, হাতে নিয়ে আঘাত করলেন। কুড়ালে আঘাত করার সঙ্গে সঙ্গে 1/3 স্টোন, এই পাথরের 3 ভাগের 1 ভাগ ভেঙ্গে চুরমার হয়ে গেল। 3 ভাগের 1 ভাগ ভেঙে গেল। নবীজি বললেন, আল্লাহু আকবার। ও আমার সাহাবীরা, এই পাথর ভাঙার ভিতর দিয়া শাম দেশের সমস্ত রাজ প্রসাদগুলো, শাম দেশের সমস্ত ক্ষমতার চাবি আল্লাহ আমাকে দেখাইছেন। আল্লাহু আকবার বলবেন না? কয় নাম্বার আঘাত? আরো জোরে। 1 নাম্বার আঘাত। 2 নম্বরে আল্লাহর নবী আবার আঘাত করলেন, পাথরের 3 ভাগের আরো 1 ভাগ ভেঙে চুরমার হয়ে গেল, আলোকিত হয়ে গেল। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এবার পাথর ভাঙ্গার ভিতর দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পারস্য দেশের রাজ অট্টালিকাগুলি দেখাইছেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজি আবার বললেন, 3 বার আঘাত করলেন। হাদিসটা আছে কিনা বুখারী শরীফে কিতাবুল মাগাজি? এই আলেম ওলামারা বলেন আছে নাকি নাই? এরপরে 3য় বার আঘাত করলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এইবার আঘাতের ভিতর দিয়া আল্লাহ পাক আমাকে ইয়ামেন দেশের রাজ সিংহাসনগুলি দেখাইছেন। আল্লাহু আকবার বলবেন না? এবার আমার প্রশ্ন হলো, খন্দকের যুদ্ধের 3 বার আঘাতের এই স্বপ্ন, এই বাস্তবতা আর আজকের আয়াতের সঙ্গে মিলাই আনেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এবার নবীজির খন্দকের যুদ্ধের এই স্বপ্ন, নবীজিকে নবী বানানোর স্বপ্ন, 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গাম্বরকে পাঠানোর স্বপ্ন, মিল আছে নাকি নাই? আমার বন্ধুগণ, ইসলাম কি আসছিল আবু জাহেল থাকবে ক্ষমতার চেয়ারের উপরে বসে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত নিয়ে আবু জাহেলের ক্ষমতার চেয়ারের নিচে থাকবে? এই জন্য ইসলাম আসছিল? ইসলাম কি এই জন্য আসছিল না উপরে যাওয়ার জন্য? আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুগণ, 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গিয়েছিলেন, সাথে ছিল সাথী মাত্র কয়জন? আরো জোরে। 1 জন মাত্র সাহাবী ছিল। আর 8 বছর পর রমজান মাসের 20 তারিখে আল্লাহর নবী মদিনা থেকে আবার মক্কা শরীফে আসতেছেন নিজের পৈতৃক সম্পত্তিতে। সুবহানাল্লাহ। এবার সঙ্গে 1 জন না, 1.25 লক্ষ।
এই ঘটনা শুনাম আবু সুফিয়ানের নেতৃত্বে কাফের বেদিনী ইহুদি মুশরিকরা আল্লাহর নবীকে প্রতিহত করার জন্য তারা প্রস্তুতি নিল। নবীজিকে তার পৈতৃক সম্পত্তিতে আসতে দেবে না, উমরা করতে দেবে না, হজ করতে দেবে না। তারা প্রতিশ্রুতি নিল। আল্লাহর নবী মক্কা শরীফের কাছাকাছি আসতে আসতে রাত্রি হয়ে গেল। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাবু গাড়ো, আমরা এখানে রাত্রি যাপন করব। ও আমার সাহাবীরা, তাবু যখন গাড়া হয়ে গেল, নবীজি বললেন, সাহাবীরা তাবুর ওই পাশ দিয়ে তোমরা চুলা জ্বালাও। কি জ্বালাও? লাকড়ি আনো, চুলা জ্বালাও। তবে শোনো শোনো, এক পরিবারে একটা চুলা জ্বালাইবা না, যদি সম্ভব হয় তাহলে মাথা পিছু একটা করে চুলা জ্বালাও। আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধের কৌশল কাকে বলে? মাথা পিছু একটা করে চুলা জ্বালাও। কাফেররা মক্কা শরীফ থেকে যখন এদিকে লক্ষ লক্ষ চুলা যখন তারা দেখবে, ওরা মনে মনে ভাববে, চুলা যদি লক্ষ লক্ষ হয়, সৈন্য সংখ্যা হবে কোটি কোটি। আল্লাহু আকবার বলবেন না? নবীজির এই কৌশল দেখে আবু সুফিয়ান, কাফের নেতা, কাফেরদের লিডার, ওদের মন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে, মন সংকীর্ণ হয়ে গেছে। পরের দিন আবু সুফিয়ান আল্লাহ নবীর দিকে আস্তে আস্তে আগায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীর দিকে আস্তে আস্তে আগায়। আল্লাহ নবীকে দূরের থেকে দেখে আবু সুফিয়ান বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কাফেরের নেতা এখন হয়ে গেছে কি? মুসলমান হয়ে গেল। নবীজি মক্কা বিজয় করলেন। আল্লাহ নবী দাঁড়ানো, নবীজির চাচা হযরতে আব্বাস দাঁড়ানো। আবু সুফিয়ান এলো, এসে বলল, ও আব্বাস, ওরে আব্বাস, লাকাত আসবাহা মুলক ইবনে আখিকাল ইয়াউমাল আযীম। ওরে আব্বাস, তোমার ভাতিজা মুহাম্মদের রাষ্ট্র ক্ষমতা আজকে বিরাট আকার ধারণ করেছে। কারণ মদিনারও প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই কথা বলে শুনে আপনারা খুশি হয়েছেন নাকি হন নাই? আমরা খুশি হইলাম, কারণ আল্লাহর নবী প্রেসিডেন্ট। কিন্তু হুজুরের চাচা হযরতে আব্বাস এই কথা শুনে তিনি খুশি হন নাই, তিনি রাগ করলেন। আল্লাহু আকবার বলবেন না? তিনি রাগ করে বললেন, আবু সুফিয়ান, ওই হাত, তুমি ধ্বংস হয়ে যাও। কারণ হইল, তুমি যে বলেছো এটা আল্লাহর নবীর রাষ্ট্র ক্ষমতা, আল্লাহর কসম করে বলি এটা আল্লাহর নবীর রাষ্ট্র ক্ষমতা না। ইন্নাহান নবুয়া, ইন্নাহান নবুয়া, এটাই হলো নবুয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম নবুয়ত। এটার নাম কি আমার বন্ধুগণ? তাহলে নবীজির চাচা হযরত আব্বাসের এই ঘোষণা আর আজকের আয়াতের ঘোষণা মিল আছে নাকি নাই? 16 আনা না 12 আনা? আমার বন্ধুগণ, নবীদের স্বপ্নের সাথে আমাদের জীবনের স্বপ্ন আমরা মিলাইতে পারি নাই? কথা বলেন ঠিক কিনা? মিলাইতে পারি নাই। এই জন্য সারা পৃথিবীতে আমরা মাইর খাই। দলমত নির্বিশেষে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ যদি সারা পৃথিবীতে হইতে পারতাম, তাহলে ট্রাম্পের বাচ্চা ট্রাম্প কোনোদিন আমেরিকা থেকে মুসলমান বাইর করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইন্ডিয়ায় মুসলমান বিরোধী আইন করা হইতো না। মায়ানমার থেকে লক্ষ লক্ষ মুসলমান কেটে কেটে টুকরা টুকরা করে নদী দিয়ে ফালাইতে পারতো না। কিন্তু আমরা আমাদের জায়গায় নাই, আমরা আমাদের জায়গায় নাই। যে জায়গায় থাকার কথা ছিল ওই জায়গায় আমরা নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম কি আপনারা শুনছেন? শিশুকালে একটা স্বপ্ন তিনি দেখেছিলেন, আছে কিনা কোরআনে? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম শিশুকালে তিনি একখানা স্বপ্ন দেখেছিলেন। কি স্বপ্ন? এই স্বপ্নটা ছিল এই, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এখনো তিনি পয়গম্বর হন নাই, নবী হন নাই। শিশুকালে একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল, দৌড়াইয়া সকালবেলায় আব্বার কাছে গিয়া বললেন, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার সম্মানিত বাপ পিতা, ও আমার সম্মানিত বাবা, কারণ ইউসুফ আলাইহিস সালামকে বলা হয় কারীম ইবনে কারীম ইবনে কারীম ইবনে কারীম।
ইসু আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের বাবা, বাবাও নবী, দাদাও নবী, পর দাদাও নবী, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালাম শিশুকালে স্বপ্নটা দেখলেন। দেখার পরে আব্বাকে স্বপ্ন বললেন। বাবা স্বপ্ন শুনে বললেন, বাবা এই স্বপ্ন কারো কাছে বলিও না, ষড়যন্ত্র করা হবে। ভাইরা স্বপ্ন জেনে ফেললো যেভাবে হোক। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা ষড়যন্ত্র করলো। তার ভাইরা স্বপ্নের ব্যাখ্যা বুঝছে নাকি বুঝে নাই, ভাইরা ষড়যন্ত্র করলো, কুয়ার ভিতরে ফেলে দিল। সেখান থেকে বণিকরা উঠাইলো। ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করা হলো। আজিজে মিশর, মিশরের প্রেসিডেন্ট তাকে কিনে নিলেন। এরপরে তার স্ত্রী জুলাইখার খাদেম হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কিনে নেওয়া হলো। এরপরে হযরত ইউসুফ আলাইহিস সালাম কয়েকদিন পরে জুলাইখা অন্যায় অপবাদ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠাইলো। জানেন কিনা আপনারা? এই অন্যায় অপবাদ দিয়া জেলখানায় পাঠালো। আর ওইদিকে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে জেলখানার ভিতরে ফেরেশতা পাঠাইয়া দিলেন। জেলখানার ভিতরে ফেরেশতা পাঠাইয়া দিলেন। জেলখানার ভিতরে আল্লাহ পাক হযরত ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দিয়ে নবী বানাইয়া দিলেন। এরপরে জেলখানা থেকে বের করা হলো। এর কিছুকাল পর ইউসুফ আলাইহিস সালামকে মিশরের খাদ্যমন্ত্রী বানানো হয়েছে। আছে কিনা কোরআনে? খাদ্যমন্ত্রী বানানো হলো। এরপরে কিছুকাল পর আজিজে মিশর শেষ হয়ে যাওয়ার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে গোটা মিশরের প্রেসিডেন্ট বানানো হইল। সুবহানাল্লাহ বলবেন না? এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট। বাবার কাছে খবর গেল, মায়ের কাছে খবর গেল, ভাইদের কাছে খবর গেল। এবার সকলে মিলে মিশরকে নিরাপদ মনে করে, এতদিন আসেন নাই কারণ আমার ছেলে জেলখানায়, আমার অবস্থা জানি কি হয়, ঠিক কিনা বলেন? আমার ভাই জেলখানায়, আমার অবস্থা জানি কি হয়, নিরাপদ মনে করেন নাই, এই জন্য এতদিন আসেন নাই। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেসিডেন্ট, আল্লাহর নবী প্রেসিডেন্ট। এবার বাবা মা ভাইয়েরা সকলে মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসতেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক ওই দৃশ্যটাকে তিনি আল্লাহ পাক কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফ আওয়া ইলাইহি আবাওয়াই। তার আব্বা আম্মার সঙ্গে হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা আম্মার সঙ্গে বুকের সঙ্গে জড়াইয়া আব্বা আম্মার সঙ্গে কোলাকুলি করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আম্মার সঙ্গে কোলাকুলি করলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, উদখুলু মিসর ইনশাআল্লাহু আমিনিন। সুবহানাল্লাহ বলেন। ও আমার আব্বা, ও আমার মা, ও আমার ভাইরা, সকলে মিলে মিশরে প্রবেশ করো। আল্লাহ চায় তো মিশর আজকে নিরাপত্তার নগরীতে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? নিরাপত্তার নগরীতে পরিণত হয়ে গেছে। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে নিয়ে আম্মাকে নিয়ে আসনের মধ্যে, সিংহাসনের মধ্যে বসাইয়া দিলেন। ওয়া রাফাআ আবাওয়াইহি আলাল আরশ। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া খাররু লাহু সুজদা। আর ইউসুফ আলাইহিস সালামের বাবা মা 11 ভাইয়েরা মিলে হযরত ইউসুফ আলাইহিস সালামকে সামনে নিয়ে সিজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সেই শরীয়তে মানুষ মানুষকে সম্মান করে সিজদা দেওয়া জায়েজ ছিল, কিন্তু বর্তমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে মানুষ মানুষকে সিজদা দিতে পারে, হারাম করে দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, সিজদা যখন লুটায় বলল 11 আর 2 13 জন মানুষ। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা আম্মাকে লক্ষ্য করে এবার হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি হাযা তাউবিলু রুয়ায়া মিন ক্বাদ জাআলাহা রাব্বি হাক্কান। ও আমার বাবা, ও আমার মা, এটাই হলো আমার শিশুকালের সেই স্বপ্ন। যখন আল্লাহু আকবার, শিশুকালের সেই স্বপ্ন, সেই স্বপ্নটাকে আল্লাহ পাক আমাকে প্রেসিডেন্টের আসনে বসানোর পরে এই স্বপ্নকে আল্লাহ পাক আজকে বাস্তবায়ন করেছে।
ও মুসলমানেরা, দিন ইসলামের স্বপ্ন আছে নাকি নাই? স্বপ্ন আছে নাকি নাই? দিনকে ইসলামকে যদি জায়গা মতো পৌঁছাইতে না পারেন ততক্ষণ পর্যন্ত সারা পৃথিবীতে মুসলমানরা মার খাবে, স্বপ্ন বাস্তবায়ন হবে না। সোজাসুজি হিসাব, ডাইরেক্ট কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার মিশরের রাজধানী কায়রো শহর, বিশাল বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কায়রো। এই কায়রো এয়ারপোর্টে বিরাট বড় বিলবোর্ড, সাইনবোর্ড, ওই আয়াতটা এখনো লেখা আছে, উদখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। মিশরে প্রবেশ করো, আল্লাহ চাহে তো নিরাপদে থাকতে পারবা। প্রিয় বন্ধুগণ, কিন্তু আয়াত আছে, বাস্তবায়ন কি আছে? বাস্তবায়ন কি আছে? মিশরে এখনো হাজার হাজার আলেম জেলখানায়। কারণ যেই আলেম নবীদের এই স্বপ্ন বাস্তবায়নের কথা বলে মিশরের বর্তমান সরকার তাদেরকে জেলখানায় ঢুকায়। আছে নাকি নাই? কাবা শরীফে ইমাম, কাবা শরীফে ইমামের সংখ্যা হইল 11 জন। কয়জন? আরো জোরে কয়জন? 4 মাযহাব মিলাইয়া কাবা শরীফের ইমাম সংখ্যা 11 জন। লা মাযহাবের একটা ইমামও নাই। কিন্তু আমাদের দেশে সর্বপ্রথম ফিতনা বাজাইছে ওই লা মাযহাবিরা। কথা কথা ঠিক কিনা? আমিন আসতে হবে না জোরে হবে? হাত কি নাভির উপরে না নাভির নিচে না বুকের উপরে? এই ফিতনাটা বাংলাদেশে সর্বপ্রথম লাগাইছে কে? আরো জোরে কারা? আমার কথা কিন্তু ডাইরেক্ট। মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার সময় ভর্তি ফর্মে লেখা লাগছে কোন মাযহাবের লোক, আর নাইলে ভর্তি করাবে না। কাবা শরীফে, মক্কা এবং মদিনায় লা মাযহাব নাই, হাম্বলি মাযহাব। কি মাযহাব? হাম্বলি মাযহাব। সোজা কথা। এই 11 জন ইমাম, 11 জনের ইমামের ভিতরে আসল উদ্দেশ্য লা মাযহাব বুঝানো না ভাইরা। আসল উদ্দেশ্য হচ্ছে 11 জনের ইমামের ভিতরে 2 জন ইমাম বর্তমানে জেলখানায়। কয়জন? আরো জোরে বলেন কয়জন? এই 2 জন ইমাম সহ বর্তমানে সৌদি আরবের জেলখানায় বড় বড় আলেমদের মধ্যে 2631 জন আলেম বর্তমানে জেলখানায়। আমাদের দেশে তো মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা যায়, ওখানে এটাও পারা যায় না। কি খাইলো কি না খাইলো, বেঁচে আছে না মরা আছে, এটারও খোঁজ খবর পাওয়া যায় না। এবার আমার প্রশ্ন হলো, কাবা শরীফের 2 জন আলেম, বড় বড় আলেম হওয়ার কারণেই তো তারা কাবা শরীফে ইমামতি পাইলো। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কাবার ইমামেরা কি ইসলাম বুঝে না? যদি বুঝে তাইলে জেলখানায় কেন? যদি বুঝে তাইলে জেলখানায় কেন? আমার বন্ধু দূরের থেকে একজন ভাই বলছে আল্লাহর হুকুম, আমি কি করব? কথা বুঝে আসছে কিনা? একটা লোক হাতে দা নিয়ে আরেকটা লোকের কল্লা ফেলাই দিছে। পুলিশ এসে এর যখন ধরলো, বিচারালয়ে নিয়ে আদালতে নিয়ে বিচার হলো, তার ফাঁসি হবে নাকি হবে না? ফাঁসি হবে নাকি হবে না? এবার সে যদি বলে আল্লাহর হুকুম হয়েছে আমি মারছি, আমার ফাঁসি দেও কেন? হিসাবটা কিন্তু সহজ, হিসাবটা কিন্তু একেবারে সহজ। ফেরাউন রাষ্ট্র চালাইছে নাকি চালায় নাই? নমরুদ চালাইছে নাকি চালায় নাই? ওটা কি আল্লাহর হুকুম? দেখে আল্লাহর হুকুম। এখানে আল্লাহ পাকের বড় আলেম যারা তারা বুঝবেন, এখানে আল্লাহ পাকের এরাদা আছে, রেদা নাই। কথা কর ঠিক কিনা? আল্লাহ পাক তার ভিতরে শক্তি, ক্ষমতা, সামর্থ্য এটা দিয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্টি হন। আকীদার ভাষা, আকীদার ভাষা বুঝতে হবে। আর নাইলে কি বলবে জানেন? আকীদার ভাষা যদি না বুঝে তাহলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বলবে নমরুদের তো ক্ষমতা বোঝাইছে আল্লাহ, তাইলে নমরুদের দুষ্টা কি? দুষ্ট নমরুদ জাহান্নামে যাবে কেন? ফেরাউন জাহান্নামে যাবে কেন? দুষ্ট আল্লাহর, তাইলে তোমার আল্লাহরে বলো জাহান্নামে যাইতে। আর আসতে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হিসাবটা বুঝার দরকার আছে নাকি নাই? এইরকম আকীদার ভিতরে উল্টাপাল্টা হওয়ার কারণে বহুত মানুষ ইসলাম গ্রহণ করার পরেও কাফের হয়েছে নাকি হয় নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য দেখেন, এতক্ষণ যেই স্বপ্নের কথা বললাম, এই স্বপ্নের বাস্তবায়ন দরকার আছে নাকি নাই? ও মুসলমান ভাইরা, নবীদের এই স্বপ্ন বাস্তবায়ন, এই স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়া বহুত নবী দুনিয়া থেকে জীবন দিয়ে গেছেন, বহুত নবী শহীদ হয়ে গেছেন, বহুত নবী
দিয়েছেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছেন। এবার আমার প্রশ্ন হলো, এই স্বপ্ন বাস্তবায়ন করতে কি আপনারা রাজি আছেন? আপনারা কি রাজি আছেন? নবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে যদি জীবন যায়, জীবন দিতে কারা কারা রাজি আছেন তারা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। রাজি আছেন তো বাস্তবায়ন করতে? প্রিয় ভাই সব, যদি রাজি না থাকেন, হ্যাঁ তবে আমাদেরকে মারবে, তবে আমাদেরকে মারবে। মুসলমানদেরকে মারতেছে না, আমাদেরকে মারবে। একটা উদাহরণ দিলে সুন্দর করে আপনারা বুঝতে পারবেন। আমাদের সবার জিহ্বা কয়টা কইরা? একটা জিহ্বা। নরম না শক্ত? জিহ্বার ভিতরে কি কোনো হাড্ডি আছে? একটা জিহ্বা এত নরম, তবে মাঝে মাঝে আমার দুঃখ হয়, এত নরম একখানা জিহ্বা, এই জিহ্বাটা দিয়া অনেকে কুড়ালের কামড়া সারে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? জিহ্বা দিয়ে এমন মারাত্মক কথা বলে, ওই যে ভাই এই কথাটা না বলে যদি একটা লাঠি দিয়ে বাড়ি মারতি তাও ভালো ছিল। হয় নাকি হয় না? আচ্ছা এবার প্রশ্ন, একটা জিহ্বার শত্রু কয়টা? কয়টা? 32টা শত্রু, মানে 32টা দাঁত। কথা কোন ঠিক কিনা? একটু পরে পরে দেখবেন জিহ্বাটাকে দাঁত কামড় মারে, মারে কিনা কোন? এই যে কামড় মারলো, শত্রু 32টা খালি কামড়ায়, কয়েকদিন পর পর খালি কামড়ায়। জিহ্বা রক্তাক্ত হয়, কিন্তু জিহ্বা এত নরম, শত্রুর সাথে কখনো শত্রুতা পোষণ করে না। এই শত্রু যদি আক্রান্ত হয়, দাঁতের গোড়ায় যদি মাছের কাঁটা আটকায়, কাঁটা বিঁধে, তখন জিহ্বা শত্রুকে বাঁচাবার জন্য আপনি হাঁটতেছেন সোজা, জিহ্বা হাঁটতেছে বাঁকা। কোন দিকে বাঁকা? ওই যে যেই দাঁতের গোড়ায় কাঁটা লাগানো, খালি খুশায় সারাদিন, যতক্ষণ পর্যন্ত কাঁটা সরাইতে না পারে ততক্ষণ পর্যন্ত খালি। কথা কোন ঠিক কিনা? শত্রুর সঙ্গে তার ব্যবহার দেখছেন এবার আপনার? এবার শত্রুর সঙ্গে জিহ্বা কি ব্যবহার করলো আমার বন্ধুগণ? দাঁতগুলি নরম না শক্ত? জিহ্বা নরম না শক্ত? একেবারেই নরম, কোনো হাড্ডি নাই। এই দাঁত মানুষের শরীরে সবচাইতে শক্ত জিনিস, যেটার নাম হলো দাঁত। নাম কি? এত শক্ত জিনিস, এই জিনিসটা মানুষ যখন আস্তে আস্তে বুড়া হয়, তখন এই শক্ত জিনিসগুলি আস্তে আস্তে খটখট করে নড়া, আস্তে আস্তে নড়া আরম্ভ হয়, আস্তে আস্তে করে নড়া আরম্ভ হয়। নড়তে নড়তে এক পর্যায়ে দাঁতগুলি ঝরিয়া পড়ে নাকি পড়ে না? এত শক্ত, এত ক্ষমতা, এত পাওয়ার ছিল, জোরে পড়া লাগছে নাকি লাগে নাই? জোরে পড়া লাগলো। এবার প্রশ্ন হলো, জিহ্বাটা এত নরম ছিল, কোন মানুষ কি এই পর্যন্ত আপনারা দেখছেন যে মৃত্যুর আগে বুড়া হওয়ার কারণে দাঁতের মতো খটখট করে নইরা জিহ্বা খুলে পড়ে গেছে? এমন হয়েছে কখনো? এমন কখনো হয় নাই। তার মানে হলো মুসলমান সারা পৃথিবীর কাফের বেদিনের উদাহরণ হলো দাঁতের উদাহরণ। কথা কোন ঠিক কিনা? আর মুসলমানদের উদাহরণ হলো জিহ্বার উদাহরণ। কথা কোন ঠিক কিনা? মারো, ইন্ডিয়ায় মারো, মারো, চীনে মারো, মারো, মায়ানমারে মারো, মারো, ফিলিস্তাইনে মারো, মারো। কথা বলেন ঠিক কিনা? এত শক্ত, এত রূঢ়, এত কঠিন আচরণ ব্যবহার আমাদের সঙ্গে করতেছো, এমন একটা সময় আসবে যখন তোমরা সব নিজেরা মারামারি করে, দাঁত যেরকম নিজেরা কামড়ে, নিজেরা কামড়ায় দাঁত। কথা কয় না? দুইটা চাপা একসাথে মিশান তো, দাঁতের সঙ্গে দাঁতের বাড়ি লাগে নাকি লাগে না? নিজেরা এরকম মারামারি করে, কাটাকাটি করে পৃথিবীতে ধ্বংস হয়ে যাবা। আর মুসলমানরা তাদের আচার আচরণ ব্যবহার দিয়ে কালেমার পতাকা পথ করে উড়াইবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, একই স্বপ্ন দেখেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে। সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, নাম ছিল কি? কয় ফেরাউন? আন্দাজ? ফেরাউন না নমরুদ? সারাটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল। রাতের বেলায় ঘুম ভেঙে গেল, সকাল বেলায় গণকদেরকে জমা করলো, জ্যোতিষীদেরকে জমা করলো, জমা করে সে এবার বললো, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম কান্না কাউকাবান তলা ফিস সামায়ে যাহাবা বিদাউই শামসি ওয়াল কামার। সুবহানাল্লাহ। স্বপ্নের ভিতরে আমি রাতের বেলায় দেখলাম
আকাশে নতুন করে একটা তারকার জন্ম হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে আসল ব্যাপার হলো ওই তারকার এত আলো, এত লাইট, তারকার আলোর কাছে, লাইটের কাছে, হ্যাঁ, চাঁদ সূর্য তার আলো হারিয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? ফালাম ইয়াবকা লাহুমা দাউন, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, সব তারকায় নিয়ে গেল। এত আলো কোত্থেকে পেল? মারাত্মক স্বপ্ন দেখে নমরুদ সকাল বেলায় যখন হাজির করলো গণকদেরকে, গণকরা গণগণে বলল, যাবনা অন্ধকার। অন্ধকার কই যে কি? কই ওই দিক থেকে, যেই দিকে তারকাটা আসমানের যেই দিকে উদিত হয়েছিল, ওই দিক থেকে একটা ছেলের জন্ম হবে। ওই ছেলের হাতে আপনার রাষ্ট্র ক্ষমতা ফুটুস হয়ে যাবে। গণকেরা গণগণে বলল, আল্লাহু আকবার বলবেন না? একই স্বপ্ন নবীর জন্মের আগে, এই স্বপ্ন, আল্লাহু আকবার বলবেন না? নবীর জন্মের আগে এই স্বপ্ন, স্বপ্ন পূরণ হয়েছিল নাকি হয় না? কথা ক্লিয়ার? আবার দেখেন মিশরের প্রেসিডেন্ট ছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? মিশরের প্রেসিডেন্ট, নাম তার ফেরাউন। সে স্বপ্নে দেখেছিল, কি স্বপ্নে দেখেছিল? যে ফিলিস্তিনের দিক থেকে একটা আগুন এসে এসে সর্বপ্রথম টার্গেট করলো ফেরাউনকে, টার্গেট করে ফেরাউনকে জ্বালায় পুড়ে শেষ করেছে। এরপরে তার মন্ত্রণালয়, এরপরে তার সিংহাসন, এরপরে কিপ্তি বংশ, ফেরাউনের বংশ পুরাটা জ্বালাইয়া পুরাইয়া শেষ করে ফেলেছে। গণকেরা গনে গনে বলল, জ্যোতিষীরা গনে গনে বলল, ফিলিস্তিনের দিক থেকে একটা ছেলের জন্ম হবে, যেই ছেলের হাতে হাতে ফেরাউনের রাষ্ট্র ক্ষমতা শেষ হয়ে যাবে। হয়েছিল নাকি হয় নাই? কথা কয় না, হয়েছিল নাকি হয় নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার দেখেন নবীর মায়ের স্বপ্ন। আলোচনার শুরু থেকে আমি সমাপনী টানছি। নবীদের মায়ের স্বপ্ন মনে আছে নাকি নাই? নবীদের মায়েদের স্বপ্ন, এরপরে আবার ফেরাউনের স্বপ্ন, নমরুদের স্বপ্ন, খন্দকের যুদ্ধের আলামত। আমার বন্ধুগণ, মক্কা বিজয়ের দিন আবু সুফিয়ানের ডিক্লারেশন, সবগুলি মিলাইয়া আজকের আয়াতের সঙ্গে একটু মিলান তো দেখি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মিল আছে নাকি নাই? ওই স্বপ্ন থেকে আমরা অনেক দূরে, কথা বলেন ঠিক কিনা? আমরা আছি কার দাড়ি ছোট, কার দাড়ি বড়, কার টুপি উষা, কার টুপি নেশা, এগুলো নিয়ে আমরা মারামারি করতেছি, কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ। আর আল্লামা ইকবাল আফসোস করে বলছিলেন যে মুল্লা কো জো মিলা হে মসজিদ মে সিজদে কি ইজাজত, নালায়েক সমঝতে হে এহি ইসলাম কি আজাদ। একজন মোল্লা মানুষ, আলেম মানুষ, হুজুর মানুষ, মসজিদের ইমামতি পেয়েছে, খতিবগিরি পেয়েছে, সেজদা দেওয়ার অনুমতি পেয়েছে, মনে করেছে ইসলাম কায়েম হয়ে গেছে। নবীদের স্বপ্ন কি এটা ছিল? এটা ছিল না। এই জন্য নবীদের স্বপ্ন বাস্তবায়নের পথে মুসলমানদের মায়ের